হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীর দিন সকালবেলায় ভাবলাম ফার্স্টে স্নান করে পুজো টুজো করে তারপরে কিছু কাজ করব। তো আমার কিন্তু স্নান করতে অনেকটাই দেরি হয়েছে। তার কারণ হচ্ছে একটাই, যে ডুগু। তো সকাল থেকে ঘরগুলো ঝাড় দেওয়া, ঘর মোছা হয়েছে। তারপরে জানো তো, প্রীতি এসেছিল ওই বাড়ি থেকে একটু দরকারে। আর প্রীতি যখন যাচ্ছিল এত কান্নাকাটি করছিল ডুগু, মানে খুব কান্নাকাটি করছিল। বলছিল আমি আমার জেঠুর কাছে যাব। তখন আবার আমার যা মানে আমার ভাসুরকে, মানে ওর জেঠুকে আর খুব পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর ডুগুকে ওই বাড়িতে নিয়ে গেছে। তো সেই সব করতে অনেকটা সময় লেগেছে। আর ডুগু কিন্তু অনেকটা সময় মানে কান্নাকাটি করেছে। তো ওইসবের মধ্যে অনেক সময় লেগে গেছে। তারপর জানো তো, ঝুমা আসছে না এখন। ঝুমার একটু ঘরে প্রবলেম হয়েছে, তো তার জন্য কিন্তু আসছে না। ওর ছেলের শরীরটা ভালো নেই, একটু মানে অপারেশন করিয়েছে কিছু, সেই জন্য একটু অসুবিধা রয়েছে আর কি। তো যেহেতু আসছে না এখন, তো তাহলে কাপড় টাপড় আমাকে নিজেকে কাছাকাছি করতে হচ্ছে, তাহলে আরও অনেকটা সময় লেগে যাচ্ছে। তো ডুগু যেতে যেতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তারপর কিন্তু কাপড় কাচা, স্নান করা, মানে আজকে জানো তো ভাত টাত কিছুই আমি রান্না করিনি। তো সেই জন্য কিন্তু ভাত না রান্না করলেও কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে সকাল থেকে। তো দেখো, আমি ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো মানে কি মায়ে দিয়েছিল আর কি, আমি যেমন নিত্য পূজাটা দিই সেটাই দিয়েছি আর কি। তো তারপরে যেহেতু নিজের হাতে আমি কাপড়গুলো আজকেও কেচেছি, তো ছাদে চলে এসেছি মেলার জন্য। কেন এখন তো রোদের কোনো ঠিক নেই, জানোই তো, এখনই রোদ, এখনই বৃষ্টি, আবার এখনই মেঘলা, এইভাবে। তো আজকে একটা বেডশিট কেচেছি, নিচের বেডরুমের বেডশিটটা আর কি। তো কালকে আবার ওই বেডশিট যেটা পেতেছি সেটাও কিন্তু কাচতে হবে, কেন ডুকুর তো জানোই তোমরা, প্রতিদিন আর কত বলবো। তো এখানে যে কাপড়গুলো মেলা হয়ে গেছে, সেইগুলোতে একটু ক্লিপটা লাগিয়ে দিলাম, মেলে নিয়েছি আগেই। আর ডুগু যখন ওই বাড়িতে চলে গেছে তখন আমি ফ্রি হয়েছি, নইলে কিন্তু সকাল থেকে আজ আমার জানো তো খুবই মানে মানে সময়টা শুধু শুধু নষ্ট হয়ে গেছে। না কোনো মানে ডাস্টিং পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আর না কিন্তু রান্না বান্না কিছু করেছি। তো অনেকটা সময় চলে গেছে। তো স্নান করার পর জলখাবার খাওয়ার জন্য চলে এসেছি। তো দেখো এখন রান্না কিছু করিনি, তো ভাববে এইগুলো কি মানে কি করে হয়েছে আর কি। তো এগুলো আমি কিন্তু করিনি, এগুলো মা করেছে, বুটের ডাল আর লুচি। তো সেই সবাই জলখাবারে হয়েছে আর কি। আর সিদ্ধি আর বাবা কিন্তু মুড়ি খেয়েছে ওরা। আর আমি কিন্তু স্নান করার পর লুচি আর বুটের ডালটাই খেয়েছি। তো আগে জলখাবারটা খেয়ে নিয়েছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে পুজো টুজো করতে। তো তারপর আগের দিন একটু মটর ভিজিয়েছিলাম, তো মটরটাও একটুই ছিল। তো সেটার মধ্যে দুটো বড় বড় আলু দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা একটু বাড়ে সেই জন্য। আর একটু মটর তো হবে না, সেই জন্যে। তো ওর মটর আর আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি আটাটাও মেখে নিচ্ছি, আজকে তো লুচি করব। আর ওর বাবা বললো আজকে কিন্তু দুপুরবেলাতে আমরা লুচিই খাবো। তো তার জন্য কিন্তু আর ভাত টাত রান্না করিনি, আজ রাধা অষ্টমীর দিন লুচি খাবো, তো ওরাও লুচি খেয়ে নেবে। তো আমি একটু একটু এইসবের যে ভিডিও মানে ক্লিপ করেছিলাম আর কি, সেইগুলোই আছে। নইলে আজকে পুরো দিনটা এমনভাবে পার হয়েছে, আজকে কিন্তু কোনো ভিডিওই করা যেত না। কারণ একে তো ডুবু ওই বাড়ি যাওয়ার জন্য কাঁদছিল, সেটা যখন মিটেছে, তারপরেও আরও অনেক ঝামেলা রয়ে গেছে, সেটা আস্তে আস্তে বলছি। তো দেখো, স্নান করা ওই জলখাবার খাওয়ার পর আটাটা মেখে আর মটর আলুটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এসেছি আগে নিচে চুল টুল ছাড়িয়ে নিতে, একটু সিঁদুর পরে নিতে আর কি। তো আমি ভাবলাম ভালোই হয়েছে, ডুগু যতক্ষণ ওইখানে থাকছে, ও যখন ওইখানে যায় 2টা আড়াইটা পর্যন্ত থাকে, তারপর চলে আসে। কেন আমাকে ছাড়া কিন্তু ও দুপুরবেলা তো ঘুমোই না, আগে ঘুমোতো, এখন কিন্তু আর ঘুমোই না। তো দেখো আমি কি হয়েছে, ভাবলাম যে ভালোই হয়েছে এখন নেই, তখন ডুগু নেই, তো আমি খাবারটা করে নিই, মানে লুচিটা বানিয়ে নিই আর কি, যাতে দুপুরবেলাতে খাওয়া হয়। এবার দুপুরবেলা যখন আমি লুচি বানাতে গেছি, তখন দেখছি একটা ঝামেলা আবার নতুন এসছে। তো দেখো, এখানে আমি নিচের বিছানা টিছানা একটু পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো, নিচে উপর করতে গেলে না আমি একটু হাঁপিয়ে যাই, মানে যখন ছাদে যাই তখন একটু হাঁপিয়ে যাই, আবার যখন নিচে আসি তখন আবার হাঁপিয়ে যাই। তো কী করি, একটু রেস্ট নিয়ে নিই। আর চুলটা যেহেতু ভিজে রয়েছে, সেই জন্য ভাবলাম চুলটা একটু শুকিয়ে যাক। তো দেখো উপরে চলে এসেছি, ওপরে এসে দেখি হ্যাঁ মটরটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা তো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আস্তে আস্তে এই মটরের যে তরকারিটা হয়েছে, এটা কিন্তু অনেকক্ষণ পরে দেখিয়েছি, আর অনেকক্ষণ পরেই হয়েছে। তার মাঝখানে কি হয়েছে সেটাও বলছি। এবার আমি ভাবলাম আগে লুচিটা বানাবো, ঘুগনির মানে মটর ঘুগনিটা পরে বানাবো। এবার কি হয়েছে বলতো, যখন আমি লুচিগুলো বেলতে যাচ্ছি, তো একটু তেলের দরকার হয় বেলার জন্য, তখন যখন তেলের বোতলটা বার করছি, তখন দেখছি এইটুকুই তেল রয়েছে। এবার যখন এইটুকু তেল রয়েছে, তো আমার তো বালতির মধ্যে তোমরা দেখেছো অনেক জিনিসপত্র আমি রাখি। এবার ওই বালতির মধ্যে যখন দেখছি, তখন দেখছি 2 প্যাকেট সর্ষের তেল রয়েছে, কিন্তু রিফাইন্ড তেল একটুও নেই।
মানে নতুন প্যাকেট ছিল না। এবার তাহলে লুচিটা কী করে বানাবো, তখন প্রায় বাজে 12:30, 12:30 পৌনে একটাই এমনি বাজে। আর ও তো বাড়িতে ছিল না, তখন আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমিই চলে যাই। তা আমি যখন যাচ্ছি তেল আনার জন্য, তখন দিদিকে ফোন করে বললাম যে তুমি ডুগুকে যদি নিয়ে এসো, তা আমি কিন্তু থাকছি না, আমি একটু যাচ্ছি দোকানে। তো দিদি বললো তোমাকে আর যেতে হবে না দোকানে, আমার এখানে রয়েছে তেল, একটু বোতলে করে নিয়ে যাচ্ছি, তোমাকে দিয়ে দেবো। আমি ভাবলাম ভালোই হচ্ছে, রোদে রোদে তাহলে কষ্ট করে যাবো কেন, তেলটা যখন এনে দিবে তখনই লুচিটা বানাবো। তো দিদি যখন এনে দিয়েছে তখন বাজে প্রায় 2:30। তো 2:30টার সময়তে কিন্তু আমি আবার লুচি বানাই। এবার কি হয়েছে, অনেক আগেই আমি আটাটা মেখে রেখেছি লুচি বানাবার জন্য, আর আটাটা এত নরম হয়ে গেছে। এই দেখো এই তেলের বোতলটা দিদি এনে দিয়েছে। তারপরে কিছুগুলো শুধুমাত্র 12টার মতো লুচি আমি বেলে নিয়েছি আমরা খাওয়ার জন্য। তো আমরা খাওয়ার জন্য কত কষ্ট করে যে লুচিগুলো বানিয়েছিলাম, মানে এত নরম হয়ে গেছে আটাটা। তখন শুধু যেহেতু 2:30 বেজে গেছে, খিদেও পেয়েছে, তখন কি করলাম, শুধু আমি আমাদের খাবার মতো লুচিগুলো বেলে মানে করে নিয়েছি আর কি। তারপর যখন আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর আমি আবার ওই আটার মধ্যে একটু শুকনো আটা দিয়ে মানে একটু নরমটাকে শক্ত করে তারপরে কিন্তু লুচিগুলো বানিয়ে নিয়েছি। আজকে মানে সারা দুপুর আমার কিন্তু আর শোয়া হয়নি, ওই সবই হয়েছে। তারপর খাওয়ার পর যা বাসন টাসন থাকে সেসব তো থাকেই। তো দেখো এখানে আমরা খেতে বসে গেছি, আর মটর তরকারি দিতে আমরা খাচ্ছি, আর স্মৃতি কিন্তু তার মধ্যে আবার ম্যাগি মশলা নিয়েছে। তো সেটাই ওকে বললাম যে কোনো সব খাবারই কিন্তু ম্যাগি মশলা দিতে নেই। হ্যাঁ, যে কোনো খাবার হয়তো যখন যে খাবারটাতে টেস্ট পাওয়া যাচ্ছে না বা ভালো লাগছে না, তখন নিয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ও জানো তো সব খাবারেই নিচ্ছে ম্যাগি মশলাটা এখন। তো ওকে সেটাই বলছিলাম যে এবার কিন্তু তাহলে ম্যাগি মশলাটা আনা বন্ধ করে দেবো। তখন বলছে না না ঠিক আছে নেবো না, ও অমনি বলে, কিন্তু তারপর আবার যেকে সেই। তো জানো তো আজকের পুরো দিনটা আমার এমন ধকলের মধ্যে গেছে, তার কারণ হচ্ছে আমাদের একটা আত্মীয় আর কি, মানে দিদা হয় আর কি, সেই দিদা কিন্তু হসপিটালে ভর্তি আছে কালকের থেকে। ওনার শরীরটা ভালো নেই, মানে একটু কিছু অপারেশন হয়েছে। তো তার জন্য আমার হাজব্যান্ড কিন্তু সকাল থেকে ওইখানে যাচ্ছে আসছে আর কি, কালকে রাত থেকে অ্যাডমিট রয়েছে আর কি। তো সেই সব নিয়ে বলছে যে আমাকেও তাহলে দেখতে যেতে হবে একবার। এবার কখন যাব, যেহেতু ডুগ্গু রয়েছে, তো আমি ভেবেছি যে স্মৃতি যখন পড়তে বসবে তখন ওকে একটা ফোন দিয়ে আমি কিন্তু দেখতে চলে যাব। তো দেখো এখন বিকেল দিকে আর কি, যখন বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আজকে সব কিছু কাজ সেরে নিয়েছি। তো আমি এখন চলে এসেছি ডুগ্গুকে নিয়ে ছাদে দুধ বিস্কুট খাওয়ার জন্য। তখন দেখছি তো ও গাছে জল দিচ্ছে, কি দেখো কি সুন্দর লাগছে, ছোট বাচ্চা না, তাই ভালো লাগছে একটু। কি করছো তুমি ডুগ্গু? দিচ্ছ? আমি দিয়ে দেবো প্লিজ, আমি দিই। ও আমি ছোট, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমি এখানে ছাদের ডুগুকে নিয়ে এসেছি, কারণ ছাদের কাপড়গুলো তোলা হয়নি, কাপড়গুলো তুলে নিয়ে যাব, আর ডুগু কিন্তু আমি দুধ বিস্কুটটা খাইয়ে নেব। তো দেখো ও তো এখন কাজে ব্যস্ত রয়েছে, আর ও যেহেতু দেখে যেগুলো কাজগুলো করতে, সেই কাজগুলোই কিন্তু দেখায়। তো দেখো আমি বিকেল দিকে আগে ভাবছি টুকুকে খাইয়ে নেব, কাপড় তাপড় তুলে নিয়ে চলে যাব, তারপর সন্ধে টন্ধে দিয়ে আমি চলে যাবো আর কি দিদাকে দেখতে হসপিটালে। তো জানো তো আজকে আবার আরেকটা কী হয়েছে, আমার দিদি এসেছিলো হসপিটালে দেখার জন্য। তো দিদি কিন্তু ফোন করে আসেনি, তো ও চলে এসছে হসপিটালে। এবার হসপিটাল থেকে যখন মানে আমার সন্ধে দেওয়া হয়েছে, আর তখনই দেখছি ও আমার মানে বাড়িতে আসছে আর কি, দিদি আর জায়ু দুজনেই। এবার ওরা যখন এসছে তখন ওদেরকে চা জল দেওয়ার একটা যা ঝামেলা থাকে আর কি, সেই সবই হয়েছে। তো তারপর আমি অনেকবারই কিন্তু বললাম যে আজকে রাতটা কিন্তু এখানে থেকে যা, তারপর কালকে যাবি। তো বললো না, মানে ওরও মেয়ে রয়েছে, তো ওদের মেয়েদের স্কুল রয়েছে, তার জন্য কিন্তু ওরা আবার রইলো না। তো ওরা গেল, তারপর আমি আবার হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে দিদাকে দেখে এলাম। তো তারপরে ওকে মানে দিদাকে দেখে আসার পর ডুগু জানো তো কালকের থেকে খুবই কান্নাকাটি করছিল। তখন ওর বাবা বললো চলো তাহলে একটা মন্দিরে গিয়ে ডুগুকে ঝাড়িয়ে নিয়ে আসি। তখন আবার ডুগুকে আমরা মন্দিরে গিয়ে ঝাড়াতে গেছিলাম আর কি। তো এইসব ঝামেলার মধ্যে যেটুকু ভিডিও পেরেছি সেটুকুই মানে করেছি আর কি, সেভাবে তো কিছু ভিডিও বানানো হয়নি। তো দেখো এখানে ছাদে পায়রাগুলোকে একটু বার করা হয়েছে, তো গম দিচ্ছিল ডুগু। তো এমনিতে খুব একটা ভয় করে না, কিন্তু যখন পায়রাগুলো সামনে চলে আসে তখন কিন্তু একটু একটু ভয় পায়। আর জানো তো আমাদের ঘরে এমনি পায়রা অনেক রয়েছে, আর ওই বাড়িতেও রয়েছে, ওই বাড়িতেও কিছুগুলো নিয়ে গেছে, এই বাড়িতেও কিছুগুলো রয়েছে। এরা তো পায়রা পাখি খুব পছন্দ করে, লাভ বার্ড আবার অনেক কিছুই ছিল।
তো আমি কিন্তু এইসব খুব একটা পছন্দ করি না। তো তারপর দিদিরা যখন চলে গেল তারপরে এই যে মিষ্টি সিঙ্গাড়া ওইসব ওরা নিয়ে এসেছিলো, তো ওইসব রেখে দিলাম আর কি, আমরাও খেয়েছিলাম। আর দিদি কিন্তু এই দুটো পলা এনে দিয়েছে আমার জন্য, আর দুটো ঠাকুরের লকেট এনেছি, তো লকেটগুলো দু বোনকে পরিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।